কৃষিকাজকে খারাপ মনে করবেন না। এগুলো যারা করেন মনোকষ্টে ভুগবেন না যে আপনি দরিদ্র, আপনার মান সম্মান কম, এমন নয়। আপনি বরং সম্মানিত মানুষ, কারণ আপনি নবীদের সুন্নতের পেশায় আছেন। মাশাআল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম কৃষিকাজ করেছেন কোন নবী জানেন? আদম আলাইহিস সালাম। আর এমন কোন নবী নাই আল্লাহ পাকের যে নবী কৃষিকাজ এবং পশুপালন করেন নাই। এমন কোন নবী নাই যিনি কৃষিকাজ পশুপালন করেন নাই। এটা নবীদের সুন্নত। কারণ নবীদেরকে মানুষকে সঠিক পথে আনতে হয়। যখন আপনি পশুপালন করবেন, কৃষিকাজ করবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য বাড়বে, মানুষকে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা তৈরি হবে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 10 বছর ওই কৃষিকাজ করিয়েছেন, ফার্মে কাজ করিয়েছেন। শোয়েব আলাইহিস সালামের ফার্মে তিনি 10 বছর কাজ করেছেন। কারণ বর্তমানে হালাল হারাম না বেছে লক্ষ টাকার ইনকাম করার যোগে আমি কৃষিকাজ শুরু করি, সুন্নত এবং পিওর হালাল হবে বলে। তাই নিয়ে অনেকে কটূক্তি করে যে কৃষিকাজ করে এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে কে? বর্তমান যুগে আমার এই কাজ করা কি যুক্তিযুক্ত? আমার সিদ্ধান্ত কি সঠিক? আপনার সিদ্ধান্ত শুধু সঠিক না, অনেক বেশি সঠিক। এবং কৃষিকাজকে যে ঘৃণা করে এবং কৃষিকাজ করার কারণে যে তার মেয়ে দিবে না, সেই মেয়ে যদি আপনাকে ফ্রি ও সাদে বলে যে মহরের টাকা দেওয়া লাগবে না, নামমাত্র দিলেই হবে, তারপরও সেই মেয়ে বিয়ে করা আপনার উচিতই হবে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কৃষিকাজ করেছেন। তিনি খেজুর গাছ রোপণ করেছেন। তার হাতে লাগানো খেজুর গাছ শত শত বছর টিকে ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যদি কৃষিকাজ করেন, তিনি নিজে শ্রমিকের মতো আপনার শ্রম দিয়ে উপার্জন করেছেন। তিনি কুয়া থেকে বালতি দিয়ে পানি উত্তোলন করবার যে কাজ, সেটা আলী রাদিয়াল্লাহু আনহু করেছেন, তিনি করেছেন। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাই কোনো না কোনো পেশা গ্রহণ করেছেন এবং হাতের উপার্জন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল কাসাবি কাসাবুল ইয়াদ, সবচেয়ে উত্তম আয় হলো যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে। এই যে কৃষি কাজ করে আপনি উপার্জন করছেন, এটা হলো হাতের কামাই। সো এটা উত্তম উপার্জন। আমি বলি, শেষ জামানায় কৃষিকাজ সবচেয়ে ভালো একটা অপশন। আপনি নিজের খাবার নিজে উৎপন্ন করার চেষ্টা করেন, খামার করেন, গাভীর, ছাগলের, ভেড়ার জমি কেনেন, সেখানে কৃষি কাজ করেন, মাছের প্রজেক্ট করেন, অন্য আরো অনেক প্রজেক্ট আছে, এগুলো করেন। ওই শহরায়নের দিকে দৌড়াবেন না, ওইটা ধ্বংস হতে যাচ্ছে সামনে। ব্যাংক থাকবে না, ডলার থাকবে না। আমি বলি, শেষ জামানায় কৃষিকাজ সবচেয়ে ভালো একটা অপশন। আপনি নিজের খাবার নিজে উৎপন্ন করার চেষ্টা করেন, খামার করেন, গাভীর, ছাগলের, ভেড়ার জমি কেনেন, সেখানে কৃষি কাজ করেন, মাছের প্রজেক্ট করেন, অন্য আরো অনেক প্রজেক্ট আছে, এগুলো করেন। ওই শহরায়নের দিকে দৌড়াবেন না।